হ্যাঁ, চাকরি নেই এখন, এটা দিচ্ছে এটাই ভালো। মানুষের হাতে যদি আসে খরচা, সবার হাত খরচা আছে। নারী নিরাপত্তা তো সব যুগেই সবসময় নারী মানে এটা আছে, গেলে কোনো সময় তো হবে না। তার যুব সমাজ যদি শিক্ষিত হয়, প্রপার লেখাপড়া জানে, নিজেদের বিচার বুদ্ধি হয়, সেই রকমই শিক্ষা ব্যবস্থা চাই। 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কাকে চাইছেন, কি চাইছেন? কাকে চাইছি সেটা তো বলা মুশকিল। কাকে চাইবো আমি কি করে বলবো? তাহলে কি চাইছেন? জনগণ যাকে আনবে, তাহলে হ্যাঁ, কি চাইছেন? যেই আসুক, হুম। যাতে পশ্চিমবঙ্গের উন্নতি হোক, হ্যাঁ। চাকরি বাকরি হোক, হুম। কাজকর্ম হোক, রাস্তা ডেভেলপ হোক, এইসব জল রাস্তা হুম। ঘাট যাতে ভালো হয়। আর দিদি এটা তো দিচ্ছে খুব ভালোই, এই স্বাস্থ্য যুবসাথী যুবসাথী দিচ্ছে অনেক লোক। কিছু লোক বলছে ভালো, কিছু লোক বলছে চাকরি হলে ভালো। ভালো, হ্যাঁ। আবার অনেকে আছে আপনি যার, কি বলছেন? আমি তো করিনি, আমার ছেলে অ্যাপ্লাই করেছে। আচ্ছা। আমার ছেলে অ্যাপ্লাই করেছে, আমার ওয়াইফ হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করেছে। হ্যাঁ। না, ভারতের জনগণের সঙ্গে আপনি কি বলতে চাইছেন? এই যে লোকে আর কি। হ্যাঁ, চাকরি নেই এখন, এটা দিচ্ছে এটাই ভালো। আচ্ছা। মানুষের হাতে যদি আসে খরচা, হুম। সবার হাত খরচা আছে, হুম। মাস গেলে মোবাইলে পয়সা ভরো, হুম। এসব এক্সট্রা পয়সা, হুম। এটা যদি ওখান থেকে মেকআপ হয়ে যায় হুম। অনেকটাই সুবিধে। হুম। তারপরে চাকরি বাকরি যখন হবে, চাকরির তো সমস্যা সব জায়গায় আছে, সব হয়েছে। 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কি চাইছেন, কাকে চাইছেন? হ্যাঁ, সেটা তো খুব অবস্থা বুঝে দেখবো পরিস্থিতি কিরকম। বর্তমান সরকার যে আছে, যদি সেরকম শান্তি শৃঙ্খলা বজায় থাকে তারপর একটু ভাবনা চিন্তা করে অবশ্যই। আচ্ছা, আপনি যে নারী নিরাপত্তার জায়গাটা বলছিলেন। হুম, নারী নিরাপত্তা তো সব যুগেই সবসময় নারী মানে এটা আছে, গেলে কোনো সময় তো হবে না। হুম। তবে পরিবর্তন আনলেই যে এটা হবে সেটাও কোনো শিওর নেই। হুম। আবার পরিবর্তন না করেও যে থাকবে সেটাও না। সেটা কিছুটা প্রশাসনিক হোক বা আমাদের জনগণেরও কিছুটা দায়িত্ব থেকে যায়। তো সেক্ষেত্রে সবারই ভোট দিলেই যে একটা আমরা একজনকে দাঁড় করে দিলে আমরা পাবো, হ্যাঁ। সেটাও কোনো কথা না। বা ভোট না দিলেও যে অপোজিট পার্টিকে দিলে যেই ফল সেটা না। এটা হচ্ছে ভোটটা একটা আমাদের গণতান্ত্রিক অবশ্যই অধিকার, কিন্তু সেই অধিকারটাকে কিন্তু আমাদের জনসাধারণেরও কিন্তু দায়িত্ব থাকে সেটাকে রক্ষা করার। হুম। একজন প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যিনি যেই পার্টিতে, আমি ব্যক্তিগত এটা এখন তুলতে চাইছি না, কিন্তু আমি বলবো অবশ্যই জনসাধারণের দায়িত্ব। আজই একটা ক্রাইম হচ্ছে, এই মুহূর্তে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসবে না। আসবেন অবশ্যই। অবশ্য আমি দাঁড়িয়ে কিন্তু যদি আমি সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ থেকে এটা এবার পরিবর্তনটা তো এটা তো সময় সাপেক্ষ। সেই ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই শান্তি, হুম। কর্ম, এখন যুব সমাজের এটাই তো প্রথম হুম। তাদের কর্মসংস্থান এইগুলো যদি হয় আমাদের, আর কিছু না। আমরা তো এখন সিনিয়র, আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের জুনিয়রদের, আমাদের সন্তান যারা আছে, ছেলে কোনো হোক মেয়ে হোক, কর্মসংস্থান, নারী নিরাপত্তা অবশ্যই এগুলো চাইছেন? অবশ্যই অবশ্যই এটাই আমাদের ফার্স্ট ইয়ে। 2026 নির্বাচন আসছে, বাংলার জন্য কাকে চাইছেন? কাকে চাইছে না, যেই আসুক, একটাই কথা হচ্ছে বাংলার যুব সমাজ যদি শিক্ষিত হয়, প্রপার লেখাপড়া জানে, নিজেদের বিচার বুদ্ধি হয়, হুম। সেই রকমই শিক্ষা ব্যবস্থা চাইছি। আর তার সাথে কাজ, আচ্ছা। আর জিনিসপত্রের একটু দাম কমলে ভালো হয়। আচ্ছা। ব্যাস আর সেইটুকুই। মোটামুটি যে এইগুলো যে চাইছেন, এইগুলো আর কি কিভাবে পেতে পারেন বলে মনে করছেন এই মুহূর্তে? উপযুক্ত মানুষ নির্বাচন হলে জনগণের কথা ভাবলে তবেই হবে। আচ্ছা, নির্বাচন কতটা উপযুক্ত হতে পারতো বা হলে ভালো হতো মনে হচ্ছে? সেটা আমি অত ভেবে দেখিনি। আচ্ছা। যেটা দেখা যাক কি হয়। হুম। আমি এক বলবো সেই অনুযায়ী তো চলবে না। হুম। এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলছে, রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলছে, তার ওপরে সব অর্থনীতি, হুম। রাজনীতি সবই তো নির্ভর করছে না সবকিছু। ঠিক আছে।